আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি নাতাশা আইপিএস সার্কিট। এটা সমস্যা পেয়েছি আমরা, সুইচ প্রেস করার পরেও কোনো রেসপন্স নেই। মোট কথা ডেড। চলুন আজকে আমরা ডেড নাতাশা আইপিএস সার্কিট রিপেয়ার করি। আমরা প্রথমে দেখতে পেলাম একটি মসফেট কেটে গেছে। আমরা এগুলো চেক করেছি, দুটো ভালো আছে, এর তিনটাও ভালো আছে, শুধু এটা কেটে গেছে। আর এটা কেটে গেছে মানেই আমার গেট ভোল্টেজের সমস্যা আছে, কারণ গেট ভোল্টেজের সমস্যা না থাকলে এটা কখনোই কাটবে না। তাই আমরা এটা পরিবর্তন করব। পরিবর্তন করার পরে আমরা গেট ভোল্টেজ লাইনটা আমরা ভালো করে চেক করব, যেন কী কারণে এই মসফেটটা কেটে গেল সেই সমস্যা ধরার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরিবর্তন করে নেই। আমরা এই মসফেটটা খুলে নিয়েছি, চলেন দেখাই আপনাদেরকে। এটা শর্ট, মিটার দেখেন, আমি মিটার কানেকশন করি, দেখেন শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট। আমরা এটা লাগিয়ে দিব, এটা শর্ট নেই, এটা ভালো, দেখতে পাচ্ছেন এটা কোনো শর্ট নেই। চলেন এটা আমরা লাগাই। আমরা মসফেটটি লাগিয়ে নিলাম, যেটা পরিবর্তন করলাম এটা, আর এটা আমরা নতুন লাগিয়ে নিলাম। এবার চলেন আমরা প্রত্যেকটা পার্টস মেপে দেখব আসলে এই মসফেটটা কেন কেটে গেল। আমরা এই সমস্যাটা এখন বের করব। যদি আমি চেক না করে আবার যদি লাইন দেই, ভোল্টেজ ইন করি, তখন কিন্তু আবার এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই মসফেটটা কেন কাটলো সেই সমস্যাটা আমার বের করবেন ইনশাআল্লাহ। চলেন কাজ করি। আমরা সব পার্টস মেপে দেখেছি, ঠিক আছে, শুধু একটা সমস্যা পেয়েছি, এখানে একটা লুজ কালেকশন দেখতে পাচ্ছেন। আমি আপনাকে দেখাই, এটা রাং দেখেন, এই পাশে কোনো পিন বের হয় নাই, এটা কিন্তু পিন বের হয় নাই, অথচ এই পাশে কিন্তু একটা জাম্পার পিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা একটা জাম্পার পিন দেওয়া আছে, কিন্তু দেখেন আমি একটা ধাক্কা দিই, বেরো আসবে। দেখেন পিনের সাথে কোনো কানেকশন নেই, মানে কানেকশন ছিল লিকেজ কানেকশন থাকার স্পার্ক ভোল্টেজ পাওয়ার কারণে এটা কেটে গেছিল। তাই আমরা এটা এখন আমরা নতুন করে জাম্পার করে দেব। এই দেখেন নতুন করে জাম্পার কিন্তু লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন জাম্পার লাগিয়ে নিয়েছি। ঝালাই, এখানে ঝালাই উঠে গেছিল, এখানে সাইডে লাইন বের করে ঝালাই দিয়ে দিয়েছে। চলুন এবার আমাদের ভোল্টেজ ইনপুট করার পালা, আমরা ভোল্টেজ ইনপুট করে দেখি। ভোল্টেজ ইনপুট করে দিয়েছে, এখন এটা দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা সুইচের লাইন, সুইচ আমি শর্ট করে দেব। আমাদের সার্কিট অন হচ্ছে না, চলো আমরা চেক করি আমাদের সুইচিং লাইনে কোনো ভোল্টেজ আছে কিনা। মাইনাস কানেকশন ধরে নিয়েছি, সুইচের পাশে পর্যন্ত দিয়েছি না, আমাদের সুইচের লাইনে কোনো ভোল্টেজ নেই। আমাদের এখানে ভোল্টিন আছে, কিন্তু আমাদের সুইচের লাইনে কোনো ভোল্টেজ নেই।
চলেন আমাদের সুইচে ভোল্টেজ নাই কেন আমরা দেখি। এই দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আমাদের সুইচের প্রান্তর লাইন। এখান থেকে এখানে আইসি চলে গেছে আর এইটাতে বোল্ট আসবে। চলেন লাইনটা আমরা দেখি। লাইনটা ভোল্টেজ হাই ভোল্টেজের কারণে এটা একটু লোড হয়ে গেছে, কিন্তু এখানে আমার সন্দেহ মনে হচ্ছে, এখানে হচ্ছে লাইন মিস আছে মনে হচ্ছে। এখানে আমি একটু ভালো করে ঘষে রাং ধরিয়ে দেব। যদি সার্কিটে আমার সুইচিং ভোল্টেজ না আসে তাহলে আমার সার্কিট অন হবে না। তো আমি এখন কাজ করতে সুইচিং ভোল্টেজ না পাওয়ার কারণে আমি এই ভোল্টেজটা কাজ করছি। আমরা এখানে লাইন ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। এবার আমরা ভোল্টেজ ইন করি। মাইনাস লাগিয়ে নিই। দেখেন আমাদের সুইচিং বোল্ট চলে আসছে। আমাদের এখানে সুইচিং বোল্ট মিসিং ছিল, সুইচিং বোল্ট চলে আসছে। কারণ আমরা সুইচ অন করে কি শব্দ হবে, দেখছেন একটা শব্দ হয়েছে। চলুন আমরা এখন সুইচিং বোল্ট চেক করি। আমার সার্কিটে 12 ভোল্ট, সরি হ্যাঁ আমাদের সার্কিটে 12 ভোল্ট চলে আসছে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে আছে 12 ভোল্ট লাইন। এখন আমাদের সুইচিং বোল্ট, আমার সুইচিং বোল্ট চলে আসছে। এখন আমরা একটা লাইন শর্ট করে দিয়ে দেখি এটা অন হয় কিনা। অন হলে একটা শব্দ হবে, খেয়াল করবেন। শব্দ পেয়েছেন? ছেড়ে দিলাম, অন করলাম, যে আমাদের এটা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটা আমরা সুইচ শর্ট করে দিয়ে আমরা গেট ভোল্টেজ চেক করব। এখন আমরা গেট ভোল্টেজ চেক করব। আমরা 4.7 ভোল্ট পেয়েছি। এবার গেট ভোল্টেজ 4.7 ভোল্ট, এবার 4.7। আমরা এই পাশে গেট ভোল্টেজ চেক করি। 4.7, 4.7, 4.7। এই মোসপেকের প্রত্যেকটা গেটে গেট ভোল্টেজটা থাকবে এক লেভেল থাকতে হবে। যদি এক লেভেল না থাকে তাহলে আপনার মোসপেক লোড দেওয়ার সাথে সাথে মোসপেক ফুটে যাবে। তো আমরা প্রত্যেকটা মোসপেকের গেট ভোল্টেজ আমরা একই লেভেল পেয়েছি। এখন আমরা এটা সেট আপ করে আপনাদের দেখাই, চলেন। অবশেষে আমরা আইপিএস সার্কিটটি সেট আপ করেছি। চলেন আমরা অন করে দেখাই। সুইচ অন করলাম।
আইপিএস রানিং আছে। আইপিএস এর ভোল্টেজ আছে, চলুন কাছে গিয়ে দেখাই। 218 ভোল্ট সেট আপ করা হয়েছে। আমি লোডে দিই, 200 লোডে দিলাম, 400 লোডে দিলাম, 500 লোডে দিলাম, 600 লোড দিলে ওভারলোড দেখাবে। কিছুক্ষণ পর ওভারলোড দেখাবে। ওভারলোড থাকা অবস্থায় বাড়ি পারবেন। তখন আমি একটা লোড কমিয়ে দেবো, পুনরায় আবার ফুল রানিং হবে। তাহলে আমাদের লোড টেস্ট ঠিক আছে। 224 ভোল্টে সেট আপ করে দিয়েছি। এবার চলুন আমরা চার্জিং সেট আপটা দেখাই। এসি দেখাই, মেন্স পাইছে। চার্জিং চলে গেছে। চলুন চার্জিং এম্পিয়ার দেখাই। চার্জিং 10 এম্পিয়ার। কারণ এই আইপিএস যে ব্যাটারির মাধ্যমে চলবে সেটা হলো পানি ব্যাটারি, আর পানি ব্যাটারির সাথে ডাইরেক্ট সোলার পোর্ট কানেকশন করা আছে। এই জন্য অল্প এম্পিয়ারে চার্জ দিয়েছি। আর 13.5 গেলে কাট করে দিয়েছে। তো ওটা সোলার থেকে অল্প ভোল্টেজ 2 এম্পিয়ারে চার্জ হবে অল টাইম ব্যাটারি। চার্জ হচ্ছে 10 এম্পিয়ার। চার্জ ফুল হয়ে গেছে। এখন এম্পিয়ার আস্তে আস্তে 0 হয়ে যাবে। এখানে দেখেন আমাদের চার্জ ফুল হয়ে গেছে। শুধু মেন স্পেসে এটার বাতিটা কাটা, ব্যাটারি ফুল, এটা বাতি হচ্ছে কাটা, যেন বাতিটা জ্বলে নেই, শুধু মেন স্পায়ার হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।